এই ইতিহাস বলে আমি বলেছিলাম যে দেখেন, নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা নবীজির আদর্শ নয়, বরং আমার নবীর আদর্শ হলো নিজের হাতে নিজের বাপদাদার মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া। কাজেই কেউ যদি নিজের বাপদাদার মূর্তি ভাঙে, এটাই হবে আল্লাহর নবীর আদর্শ। আর যারা বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন আমি আবু জাহালের অনুসারী বললাম? খুব খেপছেন, কাজ করবে আবু জাহালের মতো বললে ক্ষিপ্ত হবেন, রাগান্বিত হলেন। আমরা বললাম রাগ করে লাভ কি? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে এর চেয়ে ভিন্ন কিছু বলার অবকাশ আমাদেরকে দেয় না। অনেক হুমকি আসলো, অনেক ধমকি আসলো, অনেক ঝুঁকি আসলো যে এই কথা তুমি প্রত্যাহার করো। আমি বললাম যে না, আমাদের এখান থেকে কথা প্রত্যাহার করা, এই কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কথা, আমাদের দায়িত্ব ছিল হক কথা বলে দেওয়ার। আমরা হক কথা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের দায়িত্ব ছিল শাসক গোষ্ঠীকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার। আমরা শাসক গোষ্ঠীকে পথ দেখিয়ে দিয়েছি। তবে মূর্তি ভাঙা এখন আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো পথ দেখিয়ে দেওয়া। আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে শক্তি দেন, শক্তি পাওয়ার প্রথম মুহূর্তে সমস্ত মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিব। এই কথাটা কেন বললাম? খুব ক্ষিপ্ত হলেন, খুব খেপলেন আমার উপরে। সংসদে দাঁড়িয়ে আমার নামে তিনি কি বললেন? আমার নামে তিনি অপবাদ দিলেন, মিথ্যা রটনা করলেন, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন। আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহিলিয়াতের নেত্রী শেখ হাসিনা ঝাঁপিয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর খাস রহমত হলো আমার উপরে। আমি দুর্বল মানুষ, কিন্তু এদেশের 100 বছরের বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে 4 থেকে 5 বছরের শিশুরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করলেন। আল্লাহর ঘর জিয়ারতকারীরা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন। মুলতাজামে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে। হাজার হাজার কোরআনের খতম এদেশের নারী পুরুষরা ঘরে ঘরে আমার জন্য তেলাওয়াত করলেন। লক্ষ লক্ষ টাকা আমার মুক্তির জন্য মানুষ সাদাকা করলেন। অসংখ্য রাকাত নামাজ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। এই লক্ষ মানুষের দোয়া আমি ভেসে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা প্রত্যাহার করতে হয় নাই। হয়তো 3 বছরের জুলুম বরদাস্ত করতে হয়েছে, হয়তো 3 বছরের জন্য কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য অপবাদের বোঝা বহন করতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য জালিমের রক্তচক্ষুতে পড়তে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা ধরে নিয়ে মাটির মধ্যে পড়েছিলাম। চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকেই দান করেছেন, জালিমকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। তবে কোন যুগের শাসক বড় জালিম হয়, কোনটা মাঝারি জালিম হয়। আমাদের কপাল খারাপ ছিল, আমাদের যুগের জালেমটা বিগত 100 বছরের মধ্যে নিকৃষ্টতম জালিম করেছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের ইতিহাস 100 বছরের ইতিহাস আপনারা ঘেটে দেখুন, এত বড় জালেম বিগত 100 বছরের দ্বিতীয়টা যায় নাই। এইভাবে জুলুম করলো। জালেমের আচরণ এটাই হবে, শাসক তার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য সব ধরনের জুলুমের পথ অবলম্বন করে। এটা না হয় মেনে নিলাম, কিন্তু মানতে কষ্ট হয় ওই সকল লোকদের কথা যারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করে, ইসলামের অমীয় বাণীগুলোর অপব্যাখ্যা করে। সেই সময়ে অত্যাচারী জালেমের এই শিরককে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। খুঁজে খুঁজে বের করবেন ওই সমস্ত লোকগুলোকে, এদেরকে চিহ্নিত করবেন, কারণ এই সমস্ত লোকেরাই আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় ক্ষতির কারণ।
আর কোরআনের বিরুদ্ধে কথা, নবীর হাদিসের বিরুদ্ধে কথা মারতে মারতে আমাকে টুকরো টুকরো করতে পারবা। আমার শরীরের প্রতিটি টুকরো থেকে, আমার শরীরের প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নাহর আদর্শের কথা উচ্চারিত হবে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না। দেখেন, আমরা শেষ যুগের মানুষ, এমনি আখেরি নবীর উম্মত, আবার আখেরি নবীরও আখেরি যুগের উম্মত। আমরা দুর্বল, আমাদের পক্ষে কঠিন পরীক্ষা দিয়ে পাশ করা বড় কঠিন। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, আমাদেরকে তুমি আফিয়াতের জীবন দান করো, তুমি আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। তবে হিম্মত রাখতে হবে, আল্লাহ যতটুকু পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করবেন, ইনশাআল্লাহ আমরা যদি হকের ঝান্ডা ধারণ করতে পারি, আল্লাহর সাহায্য আমাদেরকে পাশে থাকবে, আল্লাহর সাহায্য আমাদের পাশে থাকবে। হে মুসলমান, এই জন্য একটু উঠে দাঁড়াও, একটু হিম্মত করো, আরেকটা ধাক্কা দাও। এই সমাজ থেকে সকল অন্যায়, সকল অবিচার, সকল তাগুত, সমস্ত বাতিল ইনশাআল্লাহ নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে হকের ঝান্ডা সমুন্নত হবে।